গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ রয়েছো, আমরাও রয়েছি। যেগুলো মানা করবো সেগুলোই তোমার দরকার। না কাঁচিও নয়, কাঁচিতে হাত কেটে যায়। না না, আর ছোটরা পেন ব্যবহার করে না। যেগুলোই বারণ করবো ঠিক সেগুলোই ওর লাগবে। কাঁচিতে নিয়ে কাগজ কাটবে, ওটাই ওর খেলা। জল ঘাটবে, ওটাই ওর খেলা। তারপরে পেন পেন নিয়ে যেখানে সেখানে আঁকে বুকে কাটবে, ওটাই ওর খেলা। ওর সবসময় যেটা বারণ করবো সেটা। বেশ বেশ, এখন বসো, আমি এটা করে নিচ্ছি। সরো, সরতে বললাম ওই জন্য। সরো 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 সরো। সকাল সকাল উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই আকাশের কখনো মেঘ কখনো বৃষ্টি, আর তেমনি গরমও পড়েছে। সে যেন প্যাচপ্যাচে একটা গরম, ভালো লাগে না। এই গরমটা যেন বিরক্ত লাগে। একদম গরম পড়লে সেটা একটা আলাদা গরম, আবার ঠান্ডা হলে সেটা একটা আলাদা। কিন্তু এই যে গরম আর ঠান্ডার মাঝামাঝিটা এত বিরক্ত লাগে, কী বলবো। জামা কাপড় মানে একদমই যেন সেই ভিজে ঘেমে একদম বাজে গন্ধ হয়ে যায়। যাই হোক, চলো, আমার কাজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো চলো এবারে ভিজে জামা কাপড়গুলো একটু ওলট পালট করে দেখি যে কোনগুলো শুকনো হয়েছে আর কোনগুলো এখনও পর্যন্ত ভিজে রয়েছে, হাওয়ার মধ্যে দিতে হবে। আকাশে কোলে একদম মেঘ কিছুটা রয়েছে, কখনো রোদ উঠছে আবার কখনো বৃষ্টির মতন মেঘ কালো হয়ে আসছে। তো সেই জন্য ভরসা করে দিতে পারছি না। তো মোটামুটি যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। দেখি এগুলো তুলে নিয়ে তারপর যদি ভিজে থাকে তাহলে একটু ছাদের দিকেই দেবো। না হলে দেখতে পাচ্ছি একটু কেমন ভ্যাপসা গরম মানে গন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এদিকে মামামের জামা কাপড়গুলো মোটামুটি শুকনো হয়ে গেছে, তো সেগুলো শোকেসের মধ্যে দিয়ে যাচ্ছি। শোকেসের মধ্যে দেওয়া তো নয়, শুধু বার করে করে সেই লণ্ডভণ্ড করে দেয়। আমার গোছানো আর না গোছানোর সমান হয়ে যায়। এদিকে আমার শাড়িগুলো ইস্ত্রি করতে দেওয়া হয়েছিল, তো সেগুলো নিয়ে আসা হয়েছিল, সেটা আলমারিতে তোলা হয়নি। এই যে তাঁতের শাড়িগুলো একবার পরলেই ব্যাস একদম কুঁচকে এমন হয়ে যায় যে আর পরা যায় না। দু একবার পরে নিয়ে আবার ধুতে হয়, আবার সুন্দর করে কেচে নিয়ে আবার লন্ড্রিতে দিতে হয়। আর আমি শাড়ি ঠিক মতন করে ইস্ত্রি করতে পারি না। তো সেই কারণে চলো জানালাগুলো খুলে দিই। জানালাগুলো রাতের দিকে বন্ধ করে দিই। রাতের দিকে একটু বৃষ্টি হয়, ছাট আসে, তো সেই জন্য বন্ধ রাখা হয়েছিল। তো সকাল সকাল একটু খুলে দিই, দিলে একটু আলো বাতাসও আসবে। ওদিকে মামাকে দিয়েছি ব্রাশ করতে, দেখি আবার কি করছে। ব্রাশ করতে করে না, জল ঘেটে পুরো বেসিনের কাছটা জল ফেলে ভর্তি করে দেয়। ওই যে দেখো এখনও ব্রাশ করা চলছে। এদিকে একটু ছাদের দিকে এলাম। তো রাতের দিকে একটুখানি বৃষ্টি মতন হয়েছিল, কিন্তু আবার দেখছি সকালে হালকা রোদে শুকনো হয়ে গেছে আর সুন্দর করে ফুলগুলো ফুটেছে। সকাল যেদিন করে রোদ ওঠে না সেদিন করে আমার গাছের ফুলগুলো একদম সুন্দর করে সকাল সকালই একদম পুরো পাপড়ি মেলে একদম ফুটে যায়। এদিকে আকাশটা বেশ সুন্দর লাগছে। এই যে শরতের আকাশ দেখতে বেশ ভালো লাগে, কি সুন্দর লাগে। সাদা পেঁজা তুলো আকাশে, নীল আকাশের মধ্যে ভেসে থাকে। আর মাঝে মাঝে এমন এমন আকৃতি হয়ে থাকে যেন সেই আইসক্রিম লাগে। সেই কুলফি আইসক্রিমগুলো হয় না, একদম তার উপরে সাদা সাদা কেমন আইসক্রিমের মতন, সেগুলো যেন মনে হয়। এখানে সূর্যি মামা ওখান থেকে দেখা যাচ্ছে। চলো এখানটায় আমিও একটুখানি ঘুরেও নিলাম, বেশ ভালো লাগে ছাদটা আমার। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। বাবু বলে রেখেছে আজকে একটু মাছ নিয়ে আসবে। তো বাবু তো যেতে পারবে না পায়ের জন্য, সেই জন্য আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। তো মাছটাই কাছাকাছি এখান থেকে নিয়ে নেব, অল্প করেই নেব, 500 মতোই নেব। তো চলো ঝটপট করে মাছটা নিয়ে তারপরে এসে রান্নাবান্না তো করার রয়েছে। এই রান্নাবান্না করা, ঘর গোছানো, বাসন মাজা, সে যেন করতে করতে যেন বিরক্ত এসে যায়। একই কাজ বারবার করতে ভালো লাগে, কিন্তু ওই যে করতে হবে। এই যে মাছ নিয়ে চলে এসেছে, তো মাছগুলো বেশ ভালোই হয়েছে, এগুলোই রান্না করব। আর এদিকটায় রান্না করার আগে মাছটা ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এখানটায় একটু চা নিয়ে নিয়েছি, তারপরে একটু চা খেয়ে বিস্কুট খেয়ে তারপরে রান্নায় লেগে পড়েছি। রান্না বান্না সেরে একদম স্নান করে চলে এসেছি। আর সকালবেলায় নাইটিগুলো দুটোই ধুয়ে দিয়েছি, সেগুলো এখনও মানে হালকা করে ভিজে রয়েছে, সেই জন্য শাড়িটাই পরলাম। কদিন ধরে শাড়ি পরছি আমি, শাড়িগুলো একদমই ব্যবহার করা হচ্ছে না, আলমারি ভরে যাচ্ছে। এই সুতির শাড়িগুলো কি করব। এমনি ভালো শাড়িগুলো, তাঁতের শাড়ি বলো, অন্য শাড়িগুলো বাইরে নাই পরে যায়, কিন্তু এই সুতির শাড়ি, বাড়ির শাড়িগুলো আর পরতে পারি না বাইরে গিয়ে।
সেরকমভাবে বাইরে গেলে আমি চুড়িদারই ব্যবহার করি, সেজন্য ঘরের শাড়িগুলো সব পরে পরে একদম নষ্ট হচ্ছে। তো সেই কারণে ভাবলাম কদিন ধরে একটু পরেও নিই। তো বাবু ওই জন্য বলল যে শাড়িগুলো শুধু শুধু আলমারি ভরে না রেখে এবার পরে নাও, শাড়ি বলো, ব্লাউজ বলো, সায়া বলো, এগুলো সবই পরে থাকে। আমার একদম ব্যবহার করাই হয়নি। সেই বিয়ের পর থেকেই, মানে বিয়ের দুদিন পর থেকেই আমি সেই নাইটি পরতে শুরু করেছি। সেই যে পরা শুরু হয়েছে, আর সেগুলো ব্যবহার করা হয়ে ওঠেনি। তো সেই কারণে এগুলো পড়ে রয়েছে, তো সেগুলোই ব্যবহার করছি। আর এই যে শাড়িগুলো, এগুলো সময় বিয়ের সময় কেনা হয়েছিল, সেই শাড়ি এখনও আমার চলছে। আজ প্রায় 6 বছর হয়ে গেল। দেখো শাড়িগুলো একদম নতুনের মতো হয়ে রয়েছে, খুব সুন্দর কালারও আছে। তো সেই কারণেই বলি যে পরে পরে কী হবে, তাই একটু ব্যবহার করাই যাক। কোথাও গেলে খুব একটা পড়া হয় না, এই কারণেই যে আমাদের না আগে করে প্ল্যান থাকে না। তো হঠাৎ করে কোথাও যাওয়ার হলে মানে সুযোগ পেলে ঝটপট করে ওই চুড়িদারটা পরে নিয়েই চলে যাই। এখন আবার কুর্তিগুলো সুবিধা হয়েছে, তো একটুখানি কুর্তি আর লেগিংস পরলেই ব্যাস আমার সাজটা কমপ্লিট হয়ে যায়। আবার শাড়ি পরেও খুব অনেকটা বিরক্ত লাগে। তো চলো, আগের দিনে সেই আনারসটা নিয়ে আসা হয়েছিল, তো সেটা কাটা হয়নি। তো কাটবো বলে চুড়িটা নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে চুড়ি দিয়ে হবে না, তাই মনে মনে ভাবছি চুড়িটা রেখেই দিই, দিয়ে বটিটা নিয়ে আসি, না হলে কাটা যাবে না। এই যে একদম ভালো করে কেটে নিয়েছি। হ্যাঁ, এই যে ওপরের চোখগুলো, এগুলো ছুরিটা দিয়ে আস্তে আস্তে তুলে নেব। এগুলো আমরা ছোটোবেলায় আমার মাকে দেখেছি যে এইগুলো এরকম ওপরে ওপরে এই চোখগুলো তুলে নিতে হয়, নাহলে না একটু না আর কি কিটোয়। জানি না, বুঝতে পারি না আনারস কিটোয়, আমি তো জানি না, তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দেবো। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।